হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ভাষা ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ কিন্তু দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ ফুলফিল হোক, আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু অ্যাচিভ করতে পারে বিষয়ের কাছে প্রার্থনা করি। প্রথমে জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যেভাবে ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ ফিরে আসে, বিষয়ের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকে এই দিন, সাথে থাকুন। তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ আমাদের গাইড করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়, ওম ক্লিং কালিকায় নমঃ শিবায়। গাইড করুন। হর হর মহাদেব। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा शिवा धरती सुहासुधा नमस्ते। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, क्लीं कालिकाय नमः शिवाय, क्लीं कालिकाय नमः शिवाय। गाइड करो। একটা কার্ড নিয়ে নিই। প্লিজ দেবেন আরেকটা কার্ড, প্লিজ দেবেন আরেকটা কার্ড। ওকে, এতগুলো কার্ড নেব না, একটাই নেব। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। হুইল অফ ফরচুন, জাজমেন্ট, দ্য ফুল, টেম্পারেন্স, 7 of Pentacles, 8 of Cups, Page of Wands, 6 of Cups, 8 of Wands। এই কার্ডগুলো উঠে এসেছে। তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 10, 20, 0, 0 কোনো সংখ্যা নয়, তবু যেহেতু উঠে এসেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। 14, 7, 8, 1, 6, 8। এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে বুলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে। মানে যেভাবে আপনাদের সাথে রেজোনেট করছে সেভাবে রেজোনেট করাবেন, ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না। ওকে। এবং যে রাশিগুলো উঠে এসেছে, ওয়াটার সাইন থেকে মীন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, দেন আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, আর এয়ার সাইন থেকে কুম্ভ রাশি, তুলা রাশি, মিথুন রাশি। মানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে। তো আপনাদের যে ফাইন্যান্সিয়াল ইস্যু চলছিল বা আপনারা হার্ডওয়ার্ক করে যাচ্ছিলেন, পেশেন্স লেভেলটা আপনাদের লো হয়ে গেছিলো। স্বাভাবিক, আপনারা অনেক হার্ডওয়ার্ক করেছেন, তো সেই কারণে আপনাদের পেশেন্স লেভেল লো হয়ে গেছিলো, আপনারা আর পেশেন্স ধরে রাখতে পারছিলেন না। তো এখানে অনেক ভিউয়ার্স গিভ আপ করতে চাইছেন বা গিভ আপ করে দেওয়ার স্থিতিতে চলে এসেছেন। তো আপনাদের বলা হচ্ছে যে গিভ আপ করবেন না। ডিভাইন আপনাদের বলতে চাইছেন একদম গিভ আপ করবেন না। নিজের মুডকে সুইং হওয়া থেকে বাঁচান, নিজের এনার্জিকে ব্যালেন্স করুন, নিজের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন।
এখানে আপনাদের ইমোশন আপ ডাউন হতে পারে, তো নিজের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন এবং ওভার থিঙ্কিং করবেন। আপনারা যে ফাইন্যান্স নিয়ে ওভার থিঙ্কিং করছেন এটা শুধু আপনাদের নেগেটিভ চিন্তা ভাবনা। আপনারা যেভাবে কাজ করছেন সেখানে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আসবে, শুধু আপনাদের পেশেন্স নিয়ে এগোতে হবে। অধৈর্য হলে কিন্তু হবে না, এবং অ্যাকশন নিতে হবে, অ্যাকশন মোডে থাকতে হবে। সব সময় নতুন কিছু রিসিভ করার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। আপনাদের দিকে নিউ অপরচুনিটিস আসতে চলেছে, বা যারা যে কাজের সাথে যুক্ত রয়েছেন সেখানে নতুনভাবে আপনাদের নিউ আইডিয়াকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আপনাদের অ্যাকশন নিতে হবে, অ্যাকশন মোডে থাকতে হবে, মুভ করতে হবে, স্টক হলে কিন্তু হবে না। আপনাদের ভালো সময় শুরু হয়ে গেছে। হুইল অফ ফরচুন মানে আপনাদের লাক আপনাদের সঙ্গ দেবে, আপনাদের লাইফে ব্যালেন্স আসতে চলেছে, সুখ সমৃদ্ধি আপনাদের লাইফে আসতে চলেছে, এবং অনেক নেগেটিভ মানুষ আপনাদের লাইফে ঝুঁকি মারছে, তাদেরকে নিজের লাইফ থেকে ডিটাচ রাখুন। তারা আপনাদের ছোবল মারার জন্য কিন্তু সুযোগ খুঁজছে যে কীভাবে আপনাদেরকে আবার ছোবল মারা যায়, তো তাদেরকে সেই ছোবল মারার সুযোগটা দেবেন না। যাদের রিয়েলিটিটা আপনারা প্রথমেই জেনে গেছেন, ডিভাইন আপনাদের জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ এদের ইন্টেনশন কি আপনাদের নিয়ে, তো আপনাদের তাদের থেকে সম্পূর্ণভাবে ডিটাচ হওয়াটাই কিন্তু প্রয়োজন, সেটাই উচিত আপনাদের জন্য, আপনাদের গ্রোথের জন্য, আপনাদের সোল জার্নির জন্য। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে নলেজগুলো আপনারা গেইন করেছেন সেই নলেজকে স্প্রেড করুন, সেই নলেজকে এবার ইউজ করুন নিজের কাজের জন্য, নিজের কেরিয়ারের জন্য, এবং সেটাকে ছড়িয়ে দিন সবার মাঝে। যত বেশি ছড়াবেন তত বেশি আপনারা চর্চায় আসতে পারবেন এবং সেই বিষয়ে আরও বেশি দক্ষ হয়ে উঠবেন। তো নলেজকে শেয়ার করবেন। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে কোথাও থেকে কোনো নলেজ নেওয়ার সুযোগ যদি আসে, বা আপনারা নতুন কোনো শিক্ষা যদি আপনারা গ্রহণ করতে চান, বা নতুন কোনো কোর্স যদি আপনারা জয়েন করতে চান, তো অবশ্যই কিন্তু এটা ভালো সময় নিউ কোর্স জয়েন করার, তো অবশ্যই করতে পারেন। সেটা আপনারা এক এক রকম এক এক কোর্স হতে পারে, সবার জন্য সেম বলছি না আমি। তো এখানে তো অনেক এনার্জি উঠে আসে, তো সেই সূত্রেই বলা যে আপনারা যে যা কোর্স করতে চাইছেন, তো সেই কোর্সগুলো আপনাদের কিন্তু এখন করলে ভালো রেজাল্ট আসবে, মানে সেই বিষয়ে আপনারা আরও বেশি দূর এগোতে পারবেন। ওকে, এবং আপনাদের নিউ বিগিনিং হচ্ছে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে। শুধু আপনাদের নিজেদেরকে স্টেবল রাখতে হবে, আপনাদের ইমোশনকে স্টেবল রাখতে হবে, লো ফিল করলে হবে না, নিজের ভাইব্রেশনকে হাই রাখতে হবে। নেগেটিভ ফিল হলে সেটাকে রিলিজ করতে হবে, ড্রেন ফিল হলে সেটাকে রিলিজ করতে হবে, মন্ত্র চান্ট করতে হবে, ডিভাইনের সান্নিধ্যে থাকতে হবে। ওকে, এবং এখানে কারো পেট আপনাদের অ্যাটেনশন চাইছে, তো পেটের কেয়ার করুন, পেটকে ভালোবাসুন, পোষ্যকে ভালোবাসুন, পোষ্যকে কেয়ার করুন। এটুকুটাই তারা চায় আপনাদের কাছে, যে সামান্য একটু ভালোবাসা আর কিছু খাবার, তাতে এরা সন্তুষ্ট, তো তাদেরকে ভালোবাসুন। এবং এখানে অনেক ভিউয়ার্সদের নিউ পেটও নিয়ে আসতে দেখা যাচ্ছে, তো সবার লাইফে পোষ্য একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখে। ওকে, তো কারণ আপনাদের পোষ্য আপনাদের অনেক নেগেটিভিটি থেকে প্রোটেকশন দেয়, তারা আগে সেই নেগেটিভিটিকে গ্র্যাব করে নেয়, এবং বাকিটা যেটুকু থাকে সেটা আপনাদের উপর এসে পড়ে। ফার্স্ট যে প্রভাবটা নেগেটিভিটি সেটা তাদের উপরেই আসে, তো তারা আপনাদের অনেক নেগেটিভ অ্যাটাক থেকে প্রোটেকশন দিয়েছে, প্রোটেক্ট রেখেছে। তো অবশ্যই পেটকে ভালোবাসুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন, ডিভাইনকেও গ্র্যাটিটিউড সেন্ড করুন যে আপনাদেরকে এরকম একটা পেট দিয়েছেন যে আপনাদের সমস্ত নেগেটিভিটিকে নিজে ব্যাক করে নিচ্ছে। ওকে, এবং স্টেবিলিটি আপনাদের লাইফে আসছে, শুধুমাত্র আপনাদের একটু সতর্ক থাকতে হবে যাতে আপনারা ইমোশনালি কোনোভাবে কারোর উপর ডিপেন্ড হয়ে না পড়েন, বিশেষ করে কোনো টক্সিক মানুষের প্রতি ইমোশনালি একদম ডিপেন্ড থাকবেন না, কোনোভাবে না। ইমোশনালি কেন না, ইমোশনালি ডিপেন্ড থাকবেন না, স্পিরিচুয়ালি ডিপেন্ড থাকবেন, আর না ফাইন্যান্সিয়ালি ডিপেন্ড থাকবেন। সব দিক থেকে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট আপনাদের তৈরি করতে হবে, তাহলে আপনারা সম্পূর্ণভাবে টক্সিক মানুষদের এই যে এনার্জি থেকে, টক্সিক মানুষদের যে সার্কেল থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন, যখন আপনারা সম্পূর্ণ দিক থেকে স্বাধীন থাকবেন সব দিক দিয়ে। তো নিজের ওপরে কাজ করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন।
এবং স্ট্রং থাকতে হবে। ফিজিক্যালি আপনাদের, মেন্টালি আপনাদের স্ট্রং থাকতে হবে, সব দিক দিয়ে আপনাদের স্ট্রং থাকতে হবে, নিজের কেয়ার করতে হবে। কারণ এরা আপনাদের ফিজিক্যালিও ড্রেন করতে চাইবে, আপনাদের এরা এতটাই নিচ লেভেল পর্যন্ত যায় যে এরা আপনারা যাতে সঠিক খাবার গ্রহণ করতে না পারেন সেই সোর্সটা কেড়ে নিতে চায়, যাতে আপনারা উইক হয়ে যান। এতটা লেভেলে এদের শত্রুতা। তো সেইভাবে নিজেদেরকে প্রোটেক্ট রাখতে হবে। আপনারা যখন নিজে ইনকাম করবেন তখন এদের উপর আপনাদের ভরসা বা এদের উপর আপনাদের তো ডিপেন্ড হতে হবে না। আপনারা নিজেরাই নিজের ইনকাম দিয়ে নিজে যত্ন করতে পারবেন। এরা সেই রাস্তাটাও বন্ধ করে দেয় যে যাতে আপনারা ভালো খাবার গ্রহণ করতে না পারেন, নিজে যত্ন নিতে না পারেন, ভালো লাইফস্টাইল যেন আপনারা মেনটেন করতে না পারেন। বেসিক্যালি এটাই, যে ভালো লাইফস্টাইল মেনটেন করা দেখতে এরা পারে না। কারণ নিজেরা তো একটা ভুল লাইফস্টাইল মেনটেন করে যার কোনো মাথা মুন্ডু নেই, এবং তাদের মাঝে আপনাদেরকে যখন দেখে একটা বেটার লাইফস্টাইল মেনটেন করতে, তখন তাদের ভীষণ জ্বালা ধরে। তারা আপনাদেরকে নিজের লেভেলে নিয়ে নামতে চায়। তো সেটা হলে তো হবে না, এবং আপনারও কোনো দায়ী পড়ে না তাদেরকে আপনার লেভেলে উঠিয়ে নিয়ে আসে, একদমই না। এরা টক্সিক, এরা কখনো চেঞ্জ হবে না। এদেরকে আপনি যতই ভালো ব্যবহার করুন দেন না কেন, এরা কখনো চেঞ্জ হবে না। তো আপনি নিজের কাজে ফোকাস করুন, নিজের দিকে ফোকাস করুন, এবং নিজে কীভাবে বেটার লাইফস্টাইল মেনটেন করে চলতে পারবেন সেদিকে ফোকাস করুন। কাউকে চেঞ্জ করা আপনাদের দায়িত্ব নয়। হ্যাঁ, আপনি একটা হিন্টস দিতে পারেন, একবার তাদেরকে বললেন, জানালেন যেটা সঠিক নয়, এটা সঠিক। তারপরে যদি কোনো চেঞ্জ ফিল হয় বলে আপনাদের মনে হয় তাহলে ভালো, যদি না হয় তাহলে তখনই ছেড়ে দিন। তাদেরকে চেঞ্জ করা আপনাদের দায়িত্ব নয়, সেটা ইউনিভার্সের দায়িত্ব, ডিভাইনের দায়িত্ব। ওকে, আপনাকে নিজের দিকে ফোকাস রাখতে হবে, ইউনিভার্সের দিকে ফোকাস রাখতে হবে, ডিভাইনের দিকে ফোকাস রাখতে হবে, এবং নিজের সোল জার্নির দিকে ফোকাস রাখতে হবে। নিউ বিগিনিং আপনাদের আসছে, একটা পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে আপনারা এখন ফিল করতে পারেন। আপনাদের এনার্জির মধ্যে কোনো পজিটিভ চেঞ্জ আপনারা ফিল করতে পারেন। ঠিক আছে, আপনাদের মনে হচ্ছে হ্যাঁ নেগেটিভ ফিল করছেন, বাট সেটা যখন রিলিজ করে দেবেন তখন নিউ একটা এনার্জি আপনারা কিন্তু ফিল করবেন। তো নেগেটিভিটি যদি ফিল হয়ে থাকে সেটাকে রিলিজ করুন। আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, আপনাদের এনার্জি ব্যালেন্সে আসছে, সব দিক থেকে আপনাদের ব্যালেন্স করা হচ্ছে। আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, আপনারা আরও বেশি স্পিরিচুয়ালি গ্রো করছেন, আপনাদের স্পিরিচুয়াল লেভেলে গ্রোথ হচ্ছে, ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হচ্ছে। তো সেই কারণে আপনাদের দিকে যে সমস্ত হেটার্স বলুন, থার্ড পার্টি বলুন, টক্সিক মানুষজন বলুন, আপনাদের দিকে যা অ্যাটাক সেন্ড করেছিল বা করার চেষ্টা করছে সে সব কিছু রিলিজ হয়ে যাচ্ছে। আপনাদের লাইফে প্রভাব ফেলছে না, সেটা তাদের লাইফে ফিরে যাচ্ছে, ব্যাকফায়ার হচ্ছে। কারণ আপনাদের ডিভাইনের সাথে কানেকশন আরও বেশি স্ট্রং হচ্ছে। আপনারা ব্যালেন্স এনার্জিতে এসেছেন, যত বেশি ব্যালেন্স এনার্জিতে আসবেন তত বেশি আপনারা দেখবেন যে সমস্ত নেগেটিভিটি থেকে আপনারা প্রোটেক্ট থাকছেন। ওকে, এবং নিজেকে নার্চার করুন, ডাউন টু আর্থ থাকুন, নিজের মধ্যে কখনো অহংকার বোধ জন্মাতে দেবেন না, ডাউন টু আর্থ থাকুন, এবং নিজের নেওয়া কোনো ডিসিশনে ডিটারমাইন্ড থাকুন। এরা আপনাদের সিদ্ধান্ত থেকে আপনাদের সরানোর চেষ্টা করতে পারে, বিভিন্নভাবে আপনাদের নিজেদের লক্ষ্য থেকে সরানোর চেষ্টা করতে পারে। তো সেই কারণে নিজেদের গোল সম্পর্কে আপনাদের আরও বেশি কিন্তু দৃঢ় হতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনাদের এগোতে বলা হচ্ছে। ডিটারমাইন্ড থাকুন নিজেদের গোল নিয়ে। কেউ বললো এবং আপনি নিজেদের গোল থেকে সরে গেলেন, তাদের কথায় বিশ্বাস করে নিলেন, না, এটা করবেন না। এখনও অনেক ভিউয়ার্স ইমোশনালি অ্যাটাচ রয়েছেন তাদের থার্ড পার্টির ওপর, বা টক্সিক ফ্যামিলি মেম্বার্স বলুন, রিলেটিভসদের বলুন, ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভস এদের ওপর অ্যাটাচমেন্ট এদের এখনও শেষ হয়নি। তো সেই অ্যাটাচমেন্টের জন্য আপনারা তাদেরকে ট্রাস্ট করে নিতে পারেন। তো সেই কারণে এই গাইডেন্সটা এসেছে, হয়তো ডিভাইন বলতে চাইছেন যে কোনোভাবে তাদের সাথে অ্যাটাচ থাকবেন না, কোনো রকম অ্যাটাচমেন্ট রাখবেন না। আপনারা নিজের জন্য যা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের উপরে আপনাদের অ্যাকশন নিয়ে কাজ করতে বলা হচ্ছে, সেই ডিসিশনের উপরে আপনাদের অ্যাকশন নিয়ে এগোতে বলা হচ্ছে। নিউ ওয়ে, নিউ ডোর আপনাদের জন্য ওপেন হচ্ছে, শুধু আপনাদের সেটাকে রিসিভ করতে হবে। সেই ডোর, যে ডোর আপনাদের জন্য ওপেন হচ্ছে সেই ডোরে আপনাদের এন্ট্রি নিতে হবে, সেই নিউ অপরচুনিটিস এবং সেই নিউ প্রজেক্টকে আপনাদের গ্র্যাব করতে হবে। কোনো নিউ প্রজেক্ট আপনাদের দিকে আসতে চলেছে, তো সেখানে আপনাদের অ্যাকশন নিলে আপনারা লাইফে একটা পজিটিভ দিক খুঁজে পাবেন।
আপনাদের লাইফ তৈরি হচ্ছে, এখন ক্রিয়েট করা হচ্ছে, ডিভাইন আপনাদের ক্রিয়েট করছেন, আপনাদের লাইফকে কিভাবে সেটেল করা যায় পজিটিভ দিকে তার চেষ্টা করছেন। তো আপনাদের এখন সেভাবেই চলতে হবে। কোনো মানুষের ওপর ডাউট ক্রিয়েট হলে সেই মানুষকে বিশ্বাস করবেন না। সেই মানুষ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ল্যারিটি পাচ্ছেন, বা আমি বলবো ক্ল্যারিটি পাওয়ারই দরকার নেই, আপনি নিজেদের প্ল্যানিং প্লটিং নিজেদের সাকসেস নিয়ে একটু সিক্রেট থাকুন, প্রাইভেট রাখুন, সবার সাথে শেয়ার করবেন। এখানে আপনাদের অনেক শত্রুও কিন্তু দেখা যাচ্ছে, গুপ্ত শত্রু রয়েছে যারা গোপনে আপনাদের সমস্ত কিছুর ওপরে লক্ষ্য রাখে। ওকে, এবং আপনারা যে গ্রো করছেন সেটা তারা মেনে নিতে পারছে না, তাদের দাবি যে তারা এই জায়গাটা ডিজার্ভ করে। ওকে, তো সেটা আপনি হার্ডওয়ার্ক থ্রু একটা জায়গা তৈরি করতে চেয়েছেন, তৈরি করছেন, সেখানে তো আপনি কারো অধিকারটা মেরে খাচ্ছেন না, আপনি নিজের ওপরে কাজ করে নিজের ভালো করছেন এবং আপনাদের দ্বারা যাতে অনেক মানুষ উপকৃত হয় তার চেষ্টা করছেন। এখানে আপনি কারো অধিকার মেরে খাচ্ছেন না। তো সেটা তাদের কর্মা যে তারা আপনাদের দিকে জেলাস এনার্জি সেন্ড করছে, তারা আপনাদের ডাউনফল চাইছে, সেটা তাদের কর্মা। এখানে আপনাদের কিছু করার নেই, আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন সেভাবে এগিয়ে যান, কোনো রকম নেগেটিভ ফিল করবেন না। আপনাদের নতুনভাবে যে প্রজেক্ট আপনাদের দিকে আসছে, যে অপরচুনিটিস আপনাদের দিকে আসছে, সেটাকে আপনাদের অ্যাকশন, সেই দিকে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, মুভ করতে বলা হচ্ছে। ওকে, আপনাদের লাইফ এখন স্মুথলি চলবে, কোনো রকম কোনো ব্লকেজেস আপনাদের লাইফকে আর স্টক করতে পারবে না, আপনাদের লাইফ স্মুথলি চলবে। আপনাদের লাইফের সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হয়েছে। তো সেটা আপনাদের মাইন্ডকেও বোঝাতে হবে যে আপনাদের লাইফের সমস্ত ব্লকেজেস রিমুভ হয়েছে। যতক্ষণ না আপনি সেটা বিশ্বাস করবেন যে হ্যাঁ আপনাদের লাইফ থেকে ব্লকেজেস রিমুভ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনি নিজেকে ফিল করান যে হ্যাঁ আপনারা ইমোশনালি, এনার্জেটিক্যালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি আপনারা ফ্রি। এটা ফিল করান নিজেকে অ্যাফার্মেশন দিন যে আপনারা ফ্রি। তাহলেই দেখবেন যে আপনারা পজিটিভ ওয়েতে লাইফে এগিয়ে যাচ্ছেন এবং কোনো রকম কোনো ব্লকেজেস আপনাদের আর থামাতে পারছে না, কারণ ব্লকেজেস তো ইউনিভার্স ডিভাইন রিলিজ করে দিচ্ছেন। তো শুধু আপনাদের সেটা বিশ্বাস করে এগোতে হবে। ওকে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে আপনাদের। তো আপনাদের লাইফের সমস্ত ব্লকেজেস রিমুভ হচ্ছে এবং আপনাদের অ্যাকশন নিতে দেখা যাচ্ছে। যে ডিলেনেস আপনাদের লাইফে ছিল বা লেজিনেস আপনারা ফিল করছিলেন, ডিলে ক্রিয়েট হচ্ছিল, সেই সিচুয়েশনও এন্ড হচ্ছে আপনাদের লাইফ থেকে, আপনাদের এনার্জি থেকে। লেজিনেস এন্ড হচ্ছে, ডিলে ক্রিয়েট যে হচ্ছিল সেটাও এন্ড হচ্ছে। আপনাদের লাইফে এখন স্পিড আসছে, দ্রুত সাকসেসে আপনারা এগিয়ে যাচ্ছেন। ওকে, কারণ আপনারা পূর্বে অনেক হার্ডওয়ার্ক করেছেন। দ্রুত সাকসেস বলতে আপনারা আজ হার্ডওয়ার্ক করলেন কালই রেজাল্ট পাবেন তা তো নয়। এখানে অনেক ভিউয়ার্স অনেক সময়, অনেক বছর ধরে এখানে অনেক স্ট্রাগল করেছেন। তো সেই স্ট্রাগলের রেজাল্ট স্বরূপ আপনারা লাইফে স্পিডে গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারছেন। ওকে, এবং আপনাদের অ্যানসেস্টার আপনাদের অনেক অনেক ভালোবাসেন, অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন আপনাদের অ্যানসেস্টার। তো অ্যানসেস্টারের উদ্দেশ্যে কিছু ডোনেট করবেন এবং অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন। ডিভাইন, অ্যাঞ্জেল, অ্যানসেস্টার সবাই আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, তো তাদেরকেও গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং তারা যেভাবে আপনাদের এগিয়ে যেতে দেখতে চান সেভাবে এগিয়ে যান। নিজের মধ্যে কোনো রকম কোনো মানে তুচ্ছবোধ জন্মাতে দেবেন না বা নিজেকে পাওয়ারলেস ভাববেন না। ওকে, আপনাদের হেলথ ইস্যু সলভ হচ্ছে, যারা হেলথ নিয়ে প্রবলেম ফিল করছিলেন, প্রবলেমে ছিলেন, তাদের হেলথ ইস্যু এন্ড হচ্ছে এবং আপনাদের ওপরে না তান্ত্রিক ক্রিয়া করা হয়েছিল বলে আপনারা স্টাক ফিল করছিলেন। এখানে অনেক ভিউয়ার্সের মাইন্ডেরও ব্লকেজ হতে পারে এবং অনেক ভিউয়ার্সের ওপরে কিন্তু তান্ত্রিক ক্রিয়া করা হয়েছিল আপনাদের থামিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা এগিয়ে যেতে না পারেন, লাইফে গ্রোথ করতে না পারেন, তাদের থেকে যেন এগিয়ে না যান। সেই সমস্ত টক্সিক মানুষজন যারা আপনাদের গ্রোথ দেখতে পারে না, তাদের থেকে যাতে আপনারা, তো সেই কারণে তারা আপনাদের ওপরে এই তান্ত্রিক ক্রিয়া, মারণ ক্রিয়া করেছিল। সেই সমস্ত কিছু তাদের ওপরে ব্যাকফায়ার হচ্ছে এবং ধীরে ধীরে তারা খুব ভালোই টের পাবে যে মানুষের ক্ষতি করলে কি হয়। সেটা আপনাদের ভাবতে হবে না, আপনাদেরকে পজিটিভভাবে এগোতে হবে এবং সহজে কাউকে বিশ্বাস করা থেকে বাঁচুন। দেখা হলো আপনার সমস্ত কিছু তাদেরকে উগলে দিলেন, এই বিষয়টা থেকে নিজেকে বিরত রাখুন। এটা আমার আগে ভীষণ ছিল, আমি নিজেকে অনেক ব্যালেন্স এনার্জিতে নিয়ে এসেছি
ঠিক আছে, কারণ আমি সবাইকে আমার মতোই ভাবতাম যে সবাই হয়তো ভালো, বাট আমার সোল যখন অ্যাওয়াকেন হলো তখন আমি বুঝলাম যে না, সবার ইন্টেনশন সেম না। আমি কাউকে ভালো ভাবতেই পারি, আমি কাউকে ভালোবাসতেই পারি, অপর পক্ষের মানুষটা যে আমার ভালো চায় বা আমাকে ভালোবাসে এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তো সেভাবে সেটাকে মেনে নিয়ে কিন্তু আমাদের এগোনো উচিত। ওকে, এবং এখন যারা নিজের ওপর কাজ করেছেন, আমি হতে পারি বা আপনারা যারা নিজের ওপর কাজ করেছেন বহু বছর ধরে, আপনাদের সোল অ্যাওয়াকেন হয়েছে, এখন আমরা বলুন আপনারা বলুন সহজে মানুষের ইন্টেনশনকে বুঝতে পারি, তারা কি চাইছে, তাদের এনার্জিকে আমরা ফিল করতে পারি। তো সেই কারণে আমরা অনেক আসন্ন বিপদ থেকে প্রোটেক্ট থাকি। তো এটা তো আমাদের প্রথম এনার্জি নয়, আমরা তো প্রথমে এরকম ছিলাম না। তো ট্রিগার দিয়ে দিয়ে ইউনিভার্স ডিভাইন আমাদের এই এনার্জিতে নিয়ে এসেছেন। তো ট্রিগারটাও কিন্তু প্রয়োজন, এনার্জি চেঞ্জের জন্য, পজিটিভ ওয়েতে চেঞ্জের জন্য ট্রিগারটাও প্রয়োজন। তো সেই কারণে ইউনিভার্স ট্রিগার দিয়ে থাকে। তো সেটাকে পজিটিভভাবে নিয়ে আপনাদের এগোতে হবে। যারা সবে এই জার্নিতে নেমেছেন, যারা নিজেদের জার্নিতে সবে নেমেছেন, যাদের সোল অ্যাওয়াকেনিং এখনও শেষ হয়নি, সোল অ্যাওয়াকেনের মধ্যেই রয়েছেন, তাদের ভীষণ পেন ফিল হতে পারে। তো সেটাকে রিলিজ করুন, যা হচ্ছে আপনাদের ভালোর জন্য হচ্ছে। সেটা আপনারা কিছু বছর পরে বুঝতে পারবেন যে যা গেছে আপনাদের লাইফ থেকে, যা হয়েছে আপনাদের লাইফে, সব কিছু আপনাদের ভালোর জন্য হয়েছে। সেগুলো না হলে আপনারা একটা বেটার ভার্সনে কখনোই আসতে পারতেন না নিজেদের। ইউনিভার্স ডিভাইন আপনাদের একটা বেটার ভার্সনে নিয়ে আসতে চান, যেখানে আপনারাও কিছু শিখতে পারবেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষও কিছু শিখতে পারবে, উপকৃত হবে, এবং আপনারা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করতে পারবেন নিজেদের আশেপাশে। সেই কারণে ডিভাইন আপনাদেরকে এত ট্রিগার দিয়ে থাকেন এবং আপনাদের আশেপাশে এত টক্সিক মানুষজন থাকে। ওকে, তো আপনাদের ভালো সময় তো শুরু হচ্ছে। তো পেশেন্স লেভেলটাকে একদম লো করবেন না, হাই রাখুন, ব্যালেন্স রাখুন এবং নিজের উপরে ফোকাস রেখে আপনাদের এগোতে বলা হচ্ছে স্যারেন্ডার করে দিন, সবটা ডিভাইনকে স্যারেন্ডার করে দিন। কোনো বিষয়কে কন্ট্রোল করতে যাবেন না, সেটা আপনাদের পার্টনার হতে পারে, আপনাদের কেরিয়ার হতে পারে। কন্ট্রোল আপনাদের পক্ষে করা পসিবল নয়, কন্ট্রোল করলে হিতের বিপরীত হয়। কন্ট্রোল করবেন না, আপনারা কি করবেন, কাজ করবেন, কাজ করা ছাড়বেন না, গিভ আপ করবেন না, বাট স্যারেন্ডার করে দেবেন। তার রেজাল্ট কী হবে সেটা নিয়ে বেশি ভাববেন না, সেটা নিয়ে যখন বেশি ভাববেন তখনই আপনারা নেগেটিভ হয়ে পড়বেন। কাজ করবেন বাট ফলের আশা করবেন না, সেটা ডিভাইনকে স্যারেন্ডার করে দেবেন। মানুষ আপনাদের ঠকাতে পারে, কিন্তু ডিভাইন ঈশ্বর কখনো আপনাদের ঠকাবে না। দেরি হতে পারে, বাট আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা নিশ্চয়ই পাবেন, ডিভাইন টাইমিংয়ে নিশ্চয়ই পাবেন। ওকে, তো অ্যানসেস্টারের উদ্দেশ্যে অবশ্যই ডোনেট করবেন এবং ডিভাইনের সাথে টাইম স্পেন্ড করুন। আপনারা সেটা বাড়িতে করতে পারেন, কোনো মন্দিরে গিয়ে করতে পারেন, টাইম স্পেন্ড করে আসুন। অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন, এগুলোর মধ্যে নিজেকে বিজি রাখুন। আপনাদের এমনি আশেপাশে স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট হয়ে যাবে যখন আপনারা এই পজিটিভ কাজগুলোর সাথে যুক্ত করতে পারবেন নিজেদেরকে। তখন আপনাদের এক্সট্রা করে আর বাউন্ডারিজ ক্রিয়েট করতে হবে না, এগুলোই আপনাদের আশেপাশে স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করতে হেল্প করবে। আপনাদের রিলেশনশিপে হিলিং আসছে, যারা সেপারেশন ফিল করেছিলেন বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল, সেটা এন্ড হচ্ছে এবং আপনাদের পার্সন আপনাদের দিকে কিন্তু আসছে। এবং আপনাদের ডেস্টাইন্ড পার্সন, এটা আমি নর্মাল রিলেশনশিপের কথা বলছি না যে আজ এলো কাল চলে গেল। ডেস্টাইন্ড পার্সন সারা জীবন যে আপনাদের প্রোটেক্ট রাখবে, আপনাদের সাপোর্ট করবে, আপনারা একে অপরকে প্রোটেক্ট রাখবেন, সাপোর্ট করবেন, রেসপেক্ট করবেন, আপনাদের এগিয়ে যেতে আপনারা একে অপরকে সাপোর্ট করবেন, সেরকম ডেস্টাইন্ড পার্টনার আপনাদের লাইফে প্রবেশ করতে চলেছে। তো মাইন্ডকে পজিটিভ রাখুন এবং একে অপরকে এভাবেই সাপোর্ট করবেন, নিজেদেরকে হিল করবেন, নিজেদের রিলেশনশিপকে হিল করবেন, দেন এগিয়ে যাবেন। ওকে, ক্লেম করবেন। আপনারা তখনই এই বিষয়গুলোর সাথে নিজেদেরকে ম্যাচ করাতে পারবেন যখন আপনারা ক্লেম করবেন। তো অবশ্যই কমেন্টে ক্লেম করুন এবং নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দেবেন ডেইলি। যে বিষয়ে আপনারা সাকসেস চান সেই বিষয়ে নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন ডেইলি। সাবকনসিয়াস মাইন্ডে নিজেদের প্রেয়ার পাঠাতে থাকুন, নিজেদের উইশ বলুন, নিজেদের উইশকে সাবকনসিয়াস মাইন্ডে পাঠাতে থাকুন। রাতে যখন ঘুমোবেন
রাতে যখন ঘুমোবেন তখন ঘুমানোর আগে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আপনি নিজেকে কোথায় দেখতে চান, আপনি লাইফে কী কী অ্যাট্রাক্ট করতে চান, কী পেতে চান, সেটা ভিজুয়ালাইজ করে আপনাদের দেখতে হবে যে আপনারা সেই বিষয়গুলোতে সাফল্য পেয়ে গেছেন, সেই বিষয়গুলোকে আপনারা লাইফে অ্যাট্রাক্ট করে নিয়েছেন। এইভাবে আপনাদের ভিজুয়ালাইজ করতে হবে। তাহলে আপনারা যা চান লাইফে অবশ্যই পজিটিভ হতে হবে, কোনো নেগেটিভ করা চলবে না বা কারো ক্ষতি করে কিছু ম্যানিফেস্ট করা যাবে না, সেটা কিন্তু আপনাদের লাইফে পরে ফিরে আসবে। তো নিজেদের পজিটিভ হবে, নিজেদের ভালো হবে, অন্যের ভালো হবে বা নিজের একটা ভালো জায়গায় যেতে পারবেন, এই ভেবে আপনাদের পজিটিভ ম্যানিফেস্টেশন কিন্তু করতে হবে। ওকে, তো এই রিডিংয়ের ওপর ভিত্তি করে কোনো বিগ ডিসিশন নিতে যাবেন না, কারণ এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে। তো সেই কারণে এই রিডিংয়ের ওপর ভিত্তি করে কোনো বিগ ডিসিশন নিতে যাবেন না। এখানে অনেকে এনার্জি উঠে আসবে, এখানে অনেকের সাথেই ম্যাচ করবে, পুরোটা না হলেও হয়তো অল্প অল্প করে কিছুটা ম্যাচ করলো, বা অনেকের ক্ষেত্রে পুরোটাই ম্যাচ করে গেল। সেটা যাদের সাথে ম্যাচ করছে তারা বেটার বুঝবে। তো তারা অবশ্যই কমেন্ট করবেন যে কাদের সাথে পুরোটা ম্যাচ করলো, কাদের সাথে খানিকটা ম্যাচ করলো। ওকে, এবং যারা পার্সোনালিটিকে জন্য স্লট বুক করতে চান তারা 499 থ্রু স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু এই লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত ভিউয়ার্স ট্যারোট কোর্স জয়েন করতে চান, যে সমস্ত ভিউয়ার্সদের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে, আমি তাদের জন্য বলছি তারা অবশ্যই কোর্স জয়েন করুন। আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হবে, ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হবে, নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই বের করতে পারবেন এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন। ওকে, এবং নিজেকে সাকসেসফুল ট্যারোট রিডারে পরিণত করতে পারবেন। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে। তো অবশ্যই কোর্স জয়েন করুন। কোর্স ফিস 2000 রুপিস। আপনাদের ইনটিউশন যদি আপনাদের পুশ করে থাকে যে হ্যাঁ এই কোর্স আপনাদের জয়েন করা উচিত, তো অবশ্যই কোর্স জয়েন করুন। ওকে, তো ফ্রেন্ডস আপনাদের এজ হতে পারে 25, 52, 34, 43, 26, 62, 44, 32, 41, 23, 29, 38, 33, 24, 55, 46, 64, এগুলো আপনাদের এজ হতে পারে। এবং আপনাদের এনার্জি কিন্তু ব্যালেন্সে নিয়ে আসা হচ্ছে। আপনাদের ডিভাইন মাস্কুলাইন এনার্জি এবং ডিভাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্সে আসছে। তো নিজেদেরকেও ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, কারণ দ্য ফুল 0 নাম্বার বোঝায় ব্যালেন্স এনার্জিকে। আপনাদের এনার্জিতে ব্যালেন্স আসছে, আপনাদের ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্স হচ্ছে। তো সেইভাবেই আপনাদের অ্যাকশন নিতে হবে। এখন সময় হচ্ছে আপনাদের অ্যাকশন নেওয়ার, চুপ করে বসে থাকার নয়। তো অ্যাকশন নিন, কারণ এই ব্যালেন্স এনার্জিতে সবসময় আপনারা থাকতে পারেন না। মাঝে মাঝে আপনাদের নিজেদের কিছু ইমোশনের জন্য বা নিজেদের লো ভাইব্রেশনের জন্য আপনাদের এই ব্যালেন্স এনার্জি থেকে আপনারা লো ব্যালেন্সে চলে যান। তো সেটা যেন না হয় সেই কারণে ইনার ওয়ার্ক করুন, হাই ভাইব্রেশনে থাকুন এবং অ্যাকশন মোডে থাকুন। এই যে এনার্জিকে ভালোভাবে কাজে লাগান। অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন যখন আপনারা এই এনার্জিকে সঠিকভাবে ইউজ করতে পারবেন। তো ব্যালেন্স এনার্জিতে এসে সঠিকভাবে অ্যাকশন নিয়ে আপনাদের এগোতে বলা হচ্ছে। নিজের স্বপ্নগুলো যে পূরণ করবেন তার জন্য আপনাদের অ্যাকশন নিতে হবে। বসে বসে আপনাদের স্বপ্ন কিন্তু পূরণ হবে না, সেই অ্যাকশনে আপনাদের আসতে বলা হচ্ছে। স্বপ্ন দেখুন, স্বপ্ন বড় দেখুন, বাট সেটাকে ফুলফিল করার জন্য আপনাদের অ্যাকশন নিতে হবে, তাই তো? তো আপনাদের যে বার্থ মান্থ উঠে এসেছে অগাস্ট, জুন, মে, জানুয়ারি, ফেব্রুয়ারি। 6th জুন, 7th জুন, 6th জানুয়ারি, 8th অগস্ট, 16th অগস্ট, 15th জানুয়ারি, 21st মে, 30 মে, 14th মে, 25th জুন,
এই বার্থ ডেটগুলো কিন্তু স্ট্রং উঠে এসেছে। ওকে, এবং আপনাদের যে বার্থ ইয়ার 1982, 1984, 1988, 1987, 1989, 2001, 2003, 2004, 2006, 1972, 1971, 1974, 1976, 1977, 1991, 1995, 1996, 1994, 1998, এই ইয়ারগুলো স্ট্রং উঠে এসেছে। এবং এগুলোর বাইরেও যদি আপনাদের রেজোনেট হয়ে থাকে, যে বলে মনে হচ্ছে হ্যাঁ রেজোনেট হচ্ছে, তো অবশ্যই রেজোনেট করাবেন। ওকে, আপনাদের এনার্জিকে দেখবেন যে এনার্জি রেজোনেট করছে কিনা। আপনারা যেই জেন্ডারে হন না কেন নিজের এনার্জিকে ম্যাচ করানোর চেষ্টা করবেন, এবং আপনাদের সাথে যদি ডেট ম্যাচ না হয়ে থাকে, এনার্জি ম্যাচ হয়ে থাকে, তো অবশ্যই এনার্জিকে ম্যাচ করাবেন, কারণ এটা এনার্জি রিডিং, এখানে এনার্জিটাই বেশি গুরুত্ব পেয়ে থাকে। তো ফ্রেন্ডস, জেনে নেব ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে আপনাদের জন্য। প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ মহাদেব গাইড করো। মহাদেব আর কি গাইডেন্স দিতে চেয়েছেন আপনাদের জন্য ওম ডেক থেকে, সেটাই জানবো। একসাথে এতগুলো পড়ে যাচ্ছে না, একসাথে এত নেওয়া যাবে না। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, okay, the Hermit, Justice, the Star, the Empress। তো আপনাদের জন্য ন্যায় হচ্ছে, ঠিক আছে। আপনারা যে যা কিছু সহ্য করেছেন, নেগেটিভ অ্যাটাক থেকে শুরু করে, টর্চার থেকে শুরু করে যা কিছু সহ্য করেছেন, তার বিচার পাবেন, তার বিচার হবে, আপনাদের সাথে ন্যায় হচ্ছে। এবং আপনাদের ওপরে যে বা যারা টর্চার করেছে তাদের লাইফেও ন্যায় হচ্ছে, মানে বিচার হবে আপনাদের সাথে যে বা যারা যেভাবে খারাপ করেছে তাদের লাইফেও শাস্তি আসছে, তাদের লাইফে তাদের নেগেটিভ কর্মা রেজাল্ট আসছে, এবং আপনারা যে কর্মা ক্রিয়েট করেছেন আপনাদের লাইফেও সেই গুড কর্মা রেজাল্ট আসছে। তো আপনাদের কর্মা অনুযায়ী আপনাদের লাইফে রেজাল্ট আসতে চলেছে। ওকে, তো জাস্টিস আসছে আপনাদের জন্য, আপনাদের সমস্ত হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। সমস্ত ফেয়ার অ্যাংজাইটির কারণ আপনাদের লাইফ থেকে রিলিজ হচ্ছে। আইনি কোনো সমস্যায় ফেসে থাকলে সেখান থেকেও আপনাদের বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের অ্যাঞ্জেলের অনেক এখানে মানে ব্লেসিংস রয়েছে। আপনাদের অ্যাঞ্জেল বলুন, অ্যানসেস্টার বলুন, ডিভাইন তো রয়েছে আপনাদেরকে এই নেগেটিভ সাইকেল থেকে বের করার জন্য। তারা কিন্তু বিভিন্ন পথ আপনাদের দেখাচ্ছে। এরা একটা পথ, একটা রাস্তা দেখিয়ে আপনাদের থামিয়ে রাখেনি, আপনাদের বিভিন্নভাবে পথ দেখানো হচ্ছে, যাতে আপনারা সেই পথকে অবলম্বন করে, সেই পথকে দেখে, সেই পথে চলে আপনারা নিজেদের এই নেগেটিভ সাইকেল থেকে বের করে নিয়ে আসতে পারেন। ওনারাও চান যে আপনারা এই নেগেটিভ সাইকেল এন্ড করুন, এবং এখানে অনেক ভিউয়ার্সের নেগেটিভ সাইকেল এন্ড হয়ে গেছে, বাট আপনাদেরকে আবার এই নেগেটিভ সাইকেলে ফেলার চেষ্টা করা হচ্ছে। তো সেই কারণে নিজেদেরকে আবার নেগেটিভ সাইকেলে ইনভলভ করবেন না। যেটা রিলিজ হয়ে গেছে সেটাকে রিলিজ হতে দিন, নিজের লাইফকে পজিটিভ ওয়েতে শুরু করেছেন, এভাবে এগিয়ে যেতে বলা হচ্ছে আপনাদের। আপনার লাইফ থেকে যা লেসন পেয়েছেন সেটাকে ভুলে যাবেন না, সেটা কিন্তু মনে রাখবেন। আপনাদের সাথে কোন সময় কে কীরকম বিহেভ করেছিল সেটাকে ভুলে যাবেন না, সেটাকে মনে রেখে আপনাদের এগোতে হবে। তাদেরকে ভুলে গেলেন, তাদেরকে আবার আপনি নিজেদের লাইফে জায়গা দিয়ে দিলেন, সেটা কিন্তু করবেন না। লাইফ আপনাদের যা শিখিয়েছে সেটাকে মনে রেখে সেইভাবে আপনাদের এগোতে হবে। ওকে, নিজেকে খুঁজুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে জানুন, নিজের সোলকে সার্চ করুন। এখনও যারা সোল জার্নি সম্পর্কে জানেননি
যারা ট্রিগার হচ্ছেন এখনও, নিজের সোল জার্নি সম্পর্কে এখনও ক্ল্যারিটি পাননি, তাদের বলা হচ্ছে মেডিটেশন করুন, ডিভাইনের মন্ত্র চান্ট করুন। সেটা মন্ত্র চান্ট করতে তো কোনো সমস্যা নেই, মন্ত্র চান্ট করুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন, ইনার ওয়ার্ক করুন, তাহলে আপনাদের সোল জার্নি সম্পর্কে আপনাদের ক্ল্যারিটি দেওয়া হবে, ডিভাইন আপনাদের ক্ল্যারিটি দেবেন। এই কাজগুলো আপনাদের করতে হবে। নিজের সোলকে সার্চ করুন, আত্মমন্থনের প্রয়োজন রয়েছে এখানে অনেক ভিউয়ার্সের, যারা এখনও ট্রিগার হচ্ছেন তাদের জন্য। রিসিভ করুন যে হেল্প, যে সাপোর্ট, যে ব্লেসিংস, যে অপরচুনিটিস আপনাদের লাইফে আসছে সেটাকে আপনাদের রিসিভ করতে বলা হচ্ছে। এবং আপনাদের দ্বারা যদি কোনো মানুষ উপকৃত হয়ে থাকে তাদেরকেও হেল্প প্রোভাইড করুন। ওকে, গ্র্যাটিটিউড জানাবেন, আপনাদের গ্র্যাটিটিউড জানাতে বলা হচ্ছে। গ্র্যাটিটিউড জানান, ধন্যবাদ জানান যে সমস্ত মানুষ আপনাদের সাপোর্ট করেছে এগিয়ে যেতে। আপনাদের ডিভাইনকে গ্র্যাটিটিউড জানান, অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানান, অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড জানান। যত বেশি গ্র্যাটিটিউড থাকবেন তত বেশি ব্লেসিংস, তত বেশি রাস্তা আপনাদের সামনে ওপেন হবে। ওকে, দ্য স্টার, আপনারা স্টার সিট। তো আপনাদের আশা ছাড়লে হবে না, আপনারা স্টার সিট। আপনাদের নতুনভাবে এগিয়ে যেতে হবে, যেভাবে আপনাদের এগিয়ে নিয়ে যেতে চাইছে ডিভাইন, যেভাবে আপনাদের এগিয়ে নিয়ে যেতে চাইছে ডিভাইন, সেভাবে আপনাদের এগোতে হবে। আশা ছাড়লে হবে না, নিজেদের মধ্যে কখনো হতাশা নিয়ে আসবেন না, ঠিক আছে? হ্যাপি এনার্জিতে আসুন, ফ্রি এনার্জিতে আসুন। আপনাদের ডিভাইন তৈরি করেছেন, আপনাদের এনার্জিতে অনেক চেঞ্জ এসেছে, পজিটিভ শিফট এসেছে। তো সেটা কেন এসেছে? আপনাদেরকে অ্যাকশন নেওয়ার জন্য, নিজেদের ক্রিয়েটিভ আইডিয়ার পরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। তো নিজেদের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। নিউ আইডিয়া যদি আপনাদের মাইন্ডে এসে থাকে সেটাকে কাজে লাগান, সেটা ভেবে থেকে যাবেন না, তার উপরে অ্যাকশন নিন। নিজেকে হিল করুন, নার্চার করুন, নেচারের আশেপাশে যান, প্রয়োজন হলে ট্রাভেলে যান, বাট নিজেকে হিল করুন। নিজেকে যত বেশি হিল রাখবেন, যত বেশি হিল করবেন, তত ফ্রেশ এনার্জি নিয়ে আপনারা নিজেদের সোল জার্নিতে এগিয়ে যেতে পারবেন এবং অনেক গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো হিলিংয়ের ভীষণভাবে প্রয়োজন রয়েছে। পাস্ট ট্রমা থেকে আপনাদের বেরোতে হবে। পাস্টের কোনো ট্রমা থেকে থাকলে সেটাকে আপনাদের হিল করতে বলা হচ্ছে। সেটা ভুলে যাবেন বলবো না, কারণ ভোলা সম্ভব না, অনেক কিছুই ভোলা যায় না, ভুলতে হবে না, বাট আপনাদের সেই ট্রমাতে পড়ে থাকলেও কিন্তু হবে না, সেটাকে রিলিজ করতে হবে, নিজেকে হ্যাপি ফিল করাতে হবে। যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আপনাদের সাথে যা হবে ভালো হবে, এটা আপনাদের বুঝতে হবে। কারণ আপনারা ডিভাইনের সান্নিধ্যে চলে এসেছেন, এখন আপনাদের সাথে আর কোনোভাবে কোনো খারাপ হবে না। ডিভাইন আপনাদের হাত ধরে নিয়েছেন, সমস্তটা এখন ডিভাইন আপনাদের সাথে মানে প্ল্যান অনুযায়ী করছেন। যা হচ্ছে আপনাদের লাইফে সব ডিভাইন প্ল্যানিং দ্বারা হচ্ছে। তো এখানে কোনো রকম কোনো ভয়, অ্যাংজাইটি নিয়ে আসবেন না, এখন আপনাদের সাথে যা হবে ভালো হবে। ওকে, কারণ আপনারা স্টার সিট, আপনারা এসেছেন হ্যাপি থাকতে। সামান্য কিছু টক্সিক নেগেটিভ মানুষদের জন্য আজকে আপনারা হয়তো অনেক নেগেটিভ সিচুয়েশনের মুখোমুখি হয়েছেন, অনেক কষ্টকর লাইফ আপনারা কাটিয়েছেন, কিন্তু আপনারা এই লাইফ কাটাতে আসেননি। তারা কিছু নেগেটিভ মানুষ কৃত্রিমভাবে এই লাইফ ক্রিয়েট করেছে আপনাদের, আর কিছু কিছু সিচুয়েশনের মধ্যে আপনারা ফেসে গিয়ে এই নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কিছু নেগেটিভ সিচুয়েশনে আপনাদের ফাঁসানো হয়েছে। তো এই সমস্ত কিছু এন্ড হচ্ছে, আপনাদের পজিটিভভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যে সমস্ত মানুষজন আপনাদেরকে এগিয়ে যেতে দেখতে পারে না বা আপনাদের গ্রোথ তারা মেনে নিতে পারে না, তাদের সবাইকে আপনাদের লাইফ থেকে রিলিজ করে দেওয়া হবে। যারা আপনার ভালো চায় না তাদেরকে আপনাদের লাইফ থেকে রিলিজ করে দেওয়া হবে। এটা এখন ডিভাইন ধরে ধরে রিলিজ করছেন। তো এখন আপনাদের সমস্তটাই ডিভাইনকে সারেন্ডার করে দিতে হবে, ডিভাইনের উপরে ছেড়ে দিতে হবে। ওকে, এবং দ্য এমপ্রেস, তো স্বয়ং মা মহাকালীর কার্ড উঠে এসেছে। আপনারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে কনভার্ট হয়েছেন, আপনারা নিজের পাওয়ারে এসেছেন, নিজের পাওয়ারকে জেনেছেন। তো এই পাওয়ারেই আপনাদের থাকতে বলা হচ্ছে। নিজের পাওয়ারকে জানুন, নিজের পাওয়ারকে বুঝুন এবং সেই পাওয়ারকে ইউজ করুন। কখনো আপনাদের কেউ অপমান করে চলে গেল, আপনাদেরকে ম্যানিপুলেট করে চলে গেল, এটা মেনে নেবেন না, মেনে নেবেন না। আমি বলছি না কোমর বেঁধে ঝগড়া করতে যান, তর্কে জড়িয়ে যান, আমি সেটা বলছি না, বাট স্ট্যান্ড নেবেন নিজের জন্য। নিজের জন্য স্ট্যান্ড নেওয়াটা ভীষণ প্রয়োজন, নিজেকে ভালোবাসাটা ভীষণ প্রয়োজন। আপনি তখনই স্ট্যান্ড নিতে পারবেন যখন আপনি নিজেকে ভালোবাসবেন।
সেলফ লাভের সেই কারণে প্রয়োজন রয়েছে। আপনি নিজেকে ভালো না বাসলে আপনাকে কেউ ভালোবাসবে না। তো কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে হবে। আপনি নিজেকে যত বেশি ভালোবাসবেন, ইউনিভার্স আপনাকে তত বেশি ভালোবাসার মানুষজন আপনার জীবনে পাঠাবেন। আপনি নিজেকেই যদি ভালো না বাসেন, ইউনিভার্স আপনাকে যে এনার্জি দিয়েছেন, যে বেশি আপনাদের পাঠিয়েছেন এই পৃথিবীতে, আপনি সেটাকেই যদি তুচ্ছ মনে করেন, নিজেকে যদি তুচ্ছ মনে করেন, তো সেটা হচ্ছে ইউনিভার্সকে তুচ্ছ মনে করা। কারণ আপনি ইউনিভার্সের সৃষ্টি, আপনাকে ইউনিভার্স সৃষ্টি করেছে। তো আপনি কেন নিজেকে তুচ্ছ মনে করবেন? একদমই করবেন না। নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন, তারপরে বাকি কিছু। নিজেকে ভালোবাসুন, নিজের জন্য স্ট্যান্ড নিন, নিজেকে হিল করুন, নিজেকে হ্যাপি রাখুন। ওকে? এবং আপনার সাথে কোনো অন্যায় হলে স্ট্যান্ড নেবেন, একদম চুপচাপ থাকবেন না, স্ট্যান্ড নেবেন। আপনাদের নিজেকে নার্চার করতে বলা হচ্ছে। অনেক সুখ সমৃদ্ধি আপনাদের লাইফে আসছে, আর্থিক সমস্ত সমস্যা দূরে যাচ্ছে। যারা আর্থিকভাবে লো ফিল করছিলেন, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আটকে যাচ্ছিল, তো তাদের সেই ব্লকেজেস রিমুভ করে দেওয়া হয়েছে। তো স্বয়ং মা মহাকালী আদিশক্তি আপনাদের সেই ব্লকেজেস রিমুভ করেছেন এবং আর্থিকভাবে আপনাদের গ্রোথে নিয়ে যাওয়া হচ্ছে। আর্থিক সমস্ত সমস্যা দূরে যাচ্ছে। ওকে? এবং এখানে অনেক ডিভাইন ফেমিনাইনকে মাতৃসুখ পেতে দেখা যাচ্ছে। আপনারা কনসিভ করতে চলেছেন। যারা প্রেগনেন্সি রিলেটেড কোনো সমস্যায় ছিলেন, তাদের সেই সমস্যা এন্ড হচ্ছে এবং আপনারা কনসিভ করতে পারছেন। ওকে? এবং এখানে আপনাদের ব্ল্যাক ম্যাজিক দ্বারা আপনাদের কোলকে বেঁধে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে আপনারা কখনো মা হতে না পারেন। তো যে বা যারা করেছিল, সে তো নিজের দুর্গতি নিজে লিখিয়ে নিয়েছে। আপনাদেরকে এই মাতৃসুখ পাওয়া থেকে বঞ্চিত করতে চেয়েছিল, সেটা হয়তো তাদের লাইফে ফিরে যাবে এবং আপনাকে ব্লেসড বেবিকে বার্থ দিতে দেখা যাচ্ছে। হয়তো কোনো ডিভাইন মাস্কুলাইন বা ডিভাইন ফেমিনাইনকে আপনারা বার্থ দিতে চলেছেন। তো কোনো হাই ভাইব্রেশনাল সোলকে আপনারা বার্থ দিতে চলেছেন। ওকে? আপনারা যাকে বার্থ দিতে চলেছেন সে হাই ভাইব্রেশনাল সোল হবে, ব্লেসড হবে সে। তো নিজেকে সেভাবেই প্রিপেয়ার রাখুন, হ্যাপি ফিল করান এবং যে ব্লেসিংস আপনাদের লাইফে আসছে সেটাকে রিসিভ করুন এবং পজিটিভ ওয়েতে এগিয়ে যান। কোনো নেগেটিভ চিন্তাভাবনা থেকে নিজেদের দূরে রাখুন। তো ফ্রেন্ডস, নিয়ে নেব কিছু ইনিশিয়ালস। আপনাদের নামের ফার্স্ট লেটার ইউ হতে পারে। তো ইউনিভার্স আপনাদের দিকে অনেক ব্লেসিং সেন্ড করছেন। তো অনেক নিউ অপরচুনিটিস আপনাদের লাইফে এন্টার করতে পারে। তো সেটাকে রিসিভ করবেন, গ্র্যাব করবেন এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন। ওকে? আপনাদের নামের ফার্স্ট লেটার জি হতে পারে। তো আপনাদের দিকে অনেক গুড নিউজ আসতে দেখা যাচ্ছে। ওকে? আপনাদের নামের ফার্স্ট লেটার জেড হতে পারে। আপনাদের নামের ফার্স্ট লেটার ই হতে পারে। তো এনিমিদের থেকে দূরে থাকবেন। টক্সিক মানুষজন যে বা যারা পূর্বে আপনাদের সাথে আপনাদেরকে বিট্রেল এনার্জি সেন্ড করেছিল, আপনাদের সাথে বিট্রেল করেছিল, তাদের থেকে নিজেকে দূরে রাখবেন। এরা সবাই আপনার এনিমি। এরা কিন্তু আপনাদের ফলো করে, আপনাদের সমস্ত খোঁজ খবর রাখার চেষ্টা অ্যাটলিস্ট করে, না পারলেও আপনাদের খোঁজ খবর রাখার চেষ্টা করে। তো এই সমস্ত টক্সিক শত্রু থেকে, এই সমস্ত বিষাক্ত শত্রু থেকে নিজেদেরকে দূরে রাখবেন। ওকে? আপনাদের নামের ফার্স্ট লেটার পি হতে পারে। তো অনেক প্রোগ্রেস, প্রসপারিটি আপনাদের লাইফে এন্টার করতে চলেছে। তো আপনাদের অ্যাকশন নিতে হবে, আপনাদের পজিটিভ থাকতে হবে, নিজের ভাইব্রেশনকে হাই রাখতে হবে, তাহলে সমস্ত ব্লেসিংস আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে? তো ফ্রেন্ডস, জেনে নেবো অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে এসেছে আপনাদের জন্য। অ্যাঞ্জেল আপনাদের জন্য কি গাইডেন্স দিতে চাইছেন। অ্যাঞ্জেল ব্লেসিংস। অ্যাঞ্জেল আপনাদের অনেক অনেক ব্লেসিংস সেন্ড করছেন। তো সেটাকে রিসিভ করুন। নিউ অপরচুনিটিসের রূপে হতে পারে বা নতুন কোনো মানুষ আপনাদের লাইফে এন্ট্রি নিতে পারে। ওকে? আপনাদের ডেস্টাইন পার্সনের
গ্রুপে ডিভাইন হয়তো আপনাদের অ্যাঞ্জেল আপনাদের ডিভাইন আপনাদের হয়তো এই ব্লেসিং সেন্ড করছেন, তো সেটাকে আপনাদের রিসিভ করতে হবে। এবং দেন ইউ আর সাকসেসফুল কামিং সুন, আপনারা খুব দ্রুত সাকসেস পেতে চলেছেন, খুব দ্রুত আপনারা সাকসেসফুল পার্সনে পরিণত হতে চলেছেন। আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন, আপনারা খুব দ্রুত সাকসেসফুল পার্সনে পরিণত হতে চলেছেন। ক্লেম করুন এবং সেই অনুযায়ী নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন, অ্যাকশন নিতে থাকুন, তাহলে দেখবেন যে আপনারা যা চান লাইফে সমস্ত কিছু অ্যাচিভ করতে পেরেছেন। দেন ইউ আর এ পাবলিকলি লোনার পার্সন, আপনারা পাবলিকলি লোনার পার্সন হতে পারেন, বাট ডিভাইন আপনাদের সাথে সবসময় আছেন। ডিভাইন অ্যাঞ্জেল আপনাদের অ্যানসেস্টার আপনাদের অনবরত প্রোটেক্ট রাখছেন, অনবরত প্রোটেকশন সেন্ড করছেন, তো আপনারা একা নন, ডিভাইন সবসময় আপনাদের সাথে থাকে। তো অ্যাঞ্জেল ডিভাইন সবসময় আপনাদের প্রোটেকশন সেন্ড করছেন। ওকে, অ্যাঞ্জেলের যে গ্রুপ অনুযায়ী আপনাদের প্রোটেকশন সেন্ড করা হচ্ছে। দেন আপনার ভালোবাসার মানুষ আপনার কথা চিন্তা করছে, তো আপনাদের যে পার্টনার সে আপনাদের কথা চিন্তা করছে, আপনাদের এনার্জি সে ফিল করতে পারে, তো আপনাদের এনার্জির জন্য আপনাদের পার্সন ক্রেভ করছে। ওকে, তো নিজেদের রিলেশনশিপকে হিল করুন। ইউ ফাইন্ড ইউর সোল পারপাস, এখানে অনেক ভিউয়ার্স নিজের সোল পারপাসকে খুঁজে পেয়েছেন এবং সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছেন, তো এইভাবে এগিয়ে যান। আপনারা যে লেভেলে নিজেদের দেখতে চান সেই লেভেলে খুব দ্রুত নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। অ্যাঞ্জেল বলতে চাইছেন এই ডাউনলোড থ্রু। ইয়োর হেটার্স আর অন ফায়ার, আপনাদের হেটার্স ফায়ার হয়ে আছে আপনাদের গ্রোথ, আপনাদের সাকসেস, আপনাদের প্রোগ্রেস দেখে এবং আপনাদের এই পজিটিভ চেঞ্জ দেখে। তাদের কাছে এটা পজিটিভ চেঞ্জ নয়, তাদের কাছে এটা নেগেটিভ চেঞ্জ, কারণ আপনাদের এনার্জিকে তারা আর কন্ট্রোল করতে পারছে না, সেই কারণে আপনাদের ওপরে তারা ফায়ার হয়ে আছে। তাদের থেকে নিজেকে একদম ডিটাচ রাখুন। ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন, তো আপনারা ইনভিজিবল ক্রাউন ক্যারি করে চলেন, যেটা ইউনিভার্স অ্যাঞ্জেল ডিভাইন আপনাদের প্রোভাইড করেছেন, ওনারা আপনাদের গিফট করেছেন এই ইনভিজিবল ক্রাউন আপনাদের গুড কর্মার জন্য, এবং আপনারা যে পজিটিভ ওয়েতে নিজেদের সোল জার্নি নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষ উপকৃত হচ্ছে। নিজেদের মধ্যে যে চেঞ্জগুলো ডিভাইন আপনাদের দিয়েছেন, আপনাদেরকে যে চেঞ্জগুলো নিয়ে আসতে বলেছেন সেই অনুযায়ী আপনারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো সেই কারণে ডিভাইন অনেক অনেক হ্যাপি এবং আপনাদেরকে এই ইনভিজিবল ক্রাউন উপহার দিয়েছেন। স্পিরিচুয়াল বাথ, এখানে কোনো ভিউয়ার্সের স্পিরিচুয়াল বাথ নেওয়ার প্রয়োজন রয়েছে, তো জলে লবণ মিশিয়ে স্নান করুন, সিন্ধ্রা লবণ মিশিয়ে স্নান করতে পারেন, তো অবশ্যই জলে লবণ মিশিয়ে কিন্তু স্নান করবেন, এতে আপনাদের নেগেটিভ যে প্রভাব, নেগেটিভ এনার্জি যদি আপনাদের লাইফে প্রভাব ফেলতে চায় তো সেটা প্রভাব ফেলতে পারবে না, রিলিজ হয়ে যাবে, তো অবশ্যই স্পিরিচুয়াল বাথের কিন্তু প্রয়োজন রয়েছে। ঈশ্বর আপনার জন্য যে মানুষটিকে বানিয়েছেন সে দ্রুত আপনাদের জীবনে প্রবেশ করবেন, তো আপনাদের স্টাইন পার্সন আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। ক্লেম করুন এবং নিজের অরাকে ক্লিন করতে থাকুন। আপনারা পজিটিভ মানুষকে তখনই অ্যাট্রাক্ট করতে পারবেন যখন আপনারা পজিটিভ এনার্জিতে থাকবেন, আপনাদের অরা পজিটিভ থাকবে। দেন রিউনিয়ন, তো কনফার্মেশন সাইন আপনাদের রিউনিয়ন হতে চলেছে এবং আপনাদের কাউন্টার পার্টের সাথে আপনারা এক হতে চলেছেন। ওকে, বিল্ড ইউর ওন হাউস, তো আপনারা যারা নিজেদের বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেছেন বা দেখছিলেন বা সেই স্বপ্নকে পূরণ করার জন্য কাজ করছেন, হার্ডওয়ার্ক করছেন, তো আপনাদের সেই স্বপ্ন খুব দ্রুত পূরণ হতে চলেছে। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন, প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলার চেষ্টা করুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, তো অবশ্যই আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। ওকে, এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। তো এখানে রিডিং শেষ করলাম, অনেকটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।